আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাসায় এসে পড়ছি। বাসায় এসে রান্না বসামু। মেয়ে খিদে লাগছে বলতেছে, তার জন্য আমি এই যে ভাতের চাউল ধুয়ে নিছি। আর এখানে রান্না করবো, এই যে ডাউল রান্না করবো আর শুটকি মাছ রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে। এখন বেগুনটা উঠে নিমু। চলেন, বেগুন অনেকটি গাছে হয়ে রয়েছে, বড় হয়েছে। যে বেগুনগুলো বাড়তি হয়ে দিচ্ছে, তার জন্য উঠাই নি। যে এই সাইডে আছে, এই যে একটা, এই যে টপ বেগুন আছে একটা, টপ বেগুনটা উঠাই নেই। এই যে মুটকি ছিঁড়া গেল গা। এই বেগুন দেয়া শুটকি মাছ দ্বারা রান্না করবো। আসেন, এই যে এই সাইডে আরো বেগুন আছে। এটি হচ্ছে ঝুমকি বেগুন, ছোট ছোট বেগুন, কাটা কাটা। এই বেগুন দেয় শুটকি মাছ দ্বারা রান্না করবো। আর দেখি এই সাইডে গাছ আছে নাকি। আরেকটা আছে এই সাইডে, এই যে আরেকটা এই যে বড় হইতেছে। এই যে দুম্বা গাছগুলো অনেক সুন্দর হয়েছে বৃষ্টি পাওয়ার কারণে। অনেক রোদ ছিল, তার জন্য বাড়ে নাই গাছগুলো। আবার এই যে বৃষ্টি পড়ছে, তার জন্য গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আমি এখন রান্না করে নিমু। আবার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অনেকগুলো আমাদের কাছে আম ধরছে, আর কি টিকবো কিনা তা জানি না। দেখাই, এই যে এইটার মধ্যেও ধরছে কয়েকটা, ওই সাইডেও আছে, বড় বড় হয়েছে ওই সাইডের দিক। আমি কাইটা নিমু। বেগুনটি চিকন চিকনই, তার জন্য 2 ফালটা করে নিলাম। এই যে পানির মধ্যে ভিজাই রাখলে বেগুনের কালারটা নষ্ট হবো না, আর কি কালো কালার হবো না। বেগুনটা কাইটা আমি পানির মধ্যে ভিজাই রাখতেছি। দেখো, বেগুনটা সুন্দর বৃষ্টি হয় নাই। এই যে ছোট বেগুন গুলো কেটে নিচে ধরো। কুমড়াই আছে, বেশি হয়ে গেছে। বাবারে কাঁঠা। এখন কয়েকটা আলু চোচা সহ আমি দিয়ে দিব, ছোট ছোট আলু। আলুটা ছিলাম না, এখন এই যে বাতরা হয়ে গেছে, নামাই নিমু। তরকারিটা চড়াই দিমু শুটকি মাছের। প্রথমে আমি রসুন আর পেঁয়াজটা ছেঁচাতে রাখছি, সেটা দিয়ে দিলাম। আজকে সয়াবিন তেল নাই, তার জন্য যে খাস তেল দিয়ে রান্না করতেছি। মশলাটা সুন্দরভাবে কষাই নিছি। এখন আমি এই যে শুটকি মাছটা দিয়ে নিছি, শুটকি মাছটা দিয়ে দিলাম। শুটকি মাছটা কষাইয়া তারপরে আমি বেগুন দিয়ে রান্নাটা কমপ্লিট করবো।
তরকারিটা এই যে হয়ে গেছে, এখন এই যে নামাই নিলাম। শুটকি মাছের তরকারি এখন ডাউলটা রান্না করে নিমু। কড়াইয়ের মধ্যে আগে যে পানি দিয়ে দিলাম, এখন এই যে ডাউলটা রান্না। পানিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো যে কাঁচামরিচ আর পেঁয়াজ আর বাগার দেওয়ার জন্য রসুন ছেঁচা নিচ্ছি আর তেজপাতা নিচ্ছি আর জিরা দিয়ে তারপর আমি বাগারটা দিয়ে নিব। বাগারে কিন্তু তেজপাতা তারপরে রসুন ছেঁচা দিলে কিন্তু ডাউলটা খাইতে অনেক মজা লাগে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, এটা দিয়ে বাগার দিয়ে নিব। আর এই যে তরকারিটাও নামায় বাইরে নিচ্ছি। পাতলা করে ডাউল রান্না করলাম। ডাউল আর শুটকি মাছের তরকারি কিন্তু অনেক মজা লাগে খাইতে। ডাউলটা আমি বাগার দিয়ে নিব এখন। প্রথমে যে তেল দিয়ে দিলাম, যে রসুনটা আর তেজপাতা পেঁয়াজ সব দিয়ে নিলাম। দিয়ে দিব কয়েকটা কাঁচা জিরে তেলের মধ্যে। এই যে ডাউল রান্নাটা আমার হয়ে গেছে, পাতলা ডাউল। আর এই যে তরকারিটা রান্না করছি। এই যে আমার রান্না বান্না শেষ, ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি আর তরকারিটা নামাই নিচ্ছি। এই যে পাতলা ডাউল রান্না করছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এই যে 5টা বাচ্চা উঠছিল, সেখান থেকে একটা বাচ্চা মারা গেছে, যার একটা অসুস্থ হয়ে গেছে। এখানে 3টা বাচ্চা একটু জ্বরজরা। এই বাচ্চাটা বাঁচবো কিনে, ঠান্ডা লাগছে মনে হয়। আয় 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 আয়।